তো বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম ঘর মোছার থেকে। তো বন্ধুরা, অনু লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? তো ঘরটা আগে ঝাড়ু করে চা খেয়ে আগে ঘরটা মুছে নিলাম। আর এদিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছি ছেলে ঘুম থেকে উঠে গেছে, বিছনায় বসে আছে। তো এটাও খেয়াল রাখছি, কেননা ছেলে আবার বিছনা থেকে পড়ে যাবে। তো ঘরটা মুছে আগে স্নান ঠাকুর পুজো দিয়ে অন্য কাজগুলি আছে সেইগুলি করব। আর বাসনটা ধোয়া আছে, বাসনটা ধোয়ার টেনশন নেই। অনেক কাপড় জমে আছে ঘরে, এদিক সেদিক পড়ে আছে, ধোয়া কাপড়েই বিছনায় সোফায় কত জায়গায় পড়ে আছে, সেইগুলি আজকে গুছাবো। আর আজকে গণেশ পূজা, আজকে টেনশন নেই। পূজা দেওয়ার পরে অনেক বাড়ির জায়গায় নিমন্ত্রণ আছে, সেই জন্য রান্না বাড়ার তো টেনশনটা নেই। তো বন্ধুরা, ওই যে ওদের বাড়িতেই গণেশ পূজা আছে। তো আজকে আমাদের ঘরে রান্না নেই, গণেশ পূজার নিমন্ত্রণ আছে। আজকে সারাদিন 3 জায়গায় নিমন্ত্রণ আছে, মানে কোথায় কোথায় যাব সেটাই ভাবছি। তোরা তো আমাদের পাড়ার, আর ওদের বাড়িতে আগে যাব। ওরা তো আমাদের পাড়াপড়শি। তো শুভ সকাল বন্ধুরা, এখন ঘর মুছে নিলাম, ঘরের কাজগুলি করে এখন স্নান করব। স্নান করে ঠাকুর পুজো দিব। আজকে আবার অনেক জায়গায় যেতেও হবে, দেখি কে কোন জায়গায় যাই। আর ওই যে পাপা, তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ, আমার স্নান করেছি, পাপাও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমিও যাই, স্নানটা করে নিই। কারণ ও স্নান করে নিয়েছে, ও স্নান করে ঠাকুর ঘরে চলেও গেল। আমি যাই স্নানটা করে পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা, রেডি হয়ে গেলাম ঘরের সমস্ত কাজ করে স্নান পুজো দিয়ে। আর আজকে একটু রেস্ট করেছি, ঘরের অন্য কাজও করেছি। এখন যে পাশের বাড়ি পুজো আছে, গণেশ পূজা, গণেশ পূজাতে যাবো। আমার বর, মেয়ে, ছেলে ওরা সবাই চলে গেছে, তো আমি যাই। ওই যে আমরা মন্দিরে চলে এলাম প্রণাম করার জন্য। গণেশ পূজাতে আগে অনেক বড় মূর্তি নিয়ে আসতো, মাটির মূর্তি। কিন্তু দিনে দিনে নাকি প্রত্যেক বছর মূর্তি আনলে বড় মূর্তি আনতে লাগে 1 ইঞ্চ করে। তো অনেক বড় মূর্তি হয়ে গেছিলো, সেই জন্য এখন পিতলের মূর্তিতে ওরা পূজা করে। তো আগে ঠাকুর করে এসে প্রণাম করে এখন নিচে যাব প্রসাদ খাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, মন্দিরটা কি সুন্দর লেগেছে। মন্দিরটা দেখে মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর মন্দির। আর সব ঠাকুর আছে, ঠাকুরগুলি কি সুন্দরভাবে বসে আছে সবাই, কি ভালো লেগেছে। এখন আমরা নিচে নেমে যাব। হ্যাঁ, ও অনেকটা উঁচা আছে। তো পূজা হয়েছে ছাদে, আর সব কিছু হলো নিচে, সেই জন্য একটু কষ্ট। ছাদও কি 4 তলা, গিয়ে আগে ঠাকুর প্রণাম করে আসলাম। এখন যাই নিচে। যাও, মানেও আমার কাছে দিয়া।
সাবিরা পাপার খবর দেবে। আমার বাবা বসে আছে। পাপা পাপা তো ওই যে বন্ধুরা দেখুন, তাল ছিল ঘরে, এইটাও আমি চিপে রেখেছিলাম রসটা বের করে, সেটা আর দেখানো হয় নাই। তো এখন রাত্র বাজে 8:30। তো মেয়ে বলছে তালের পকোড়া খাবে। তো আমি ভাবলাম তালের পকোড়া তো কয়েকদিনই বানিয়েছি, খেয়েছো, তো আজকে তালের রসের দিয়ে আমি লুচি করছি। তো আটা দিয়ে, সাদা আটা যে হয়, সাদা আটা দিয়ে, ময়দা না কিন্তু, সাদা আটা দিয়ে তালের রসটা মেখে এখন এই যে লুচিগুলি বানিয়ে নিলাম। এই লুচি দিয়ে আজকে চা খাবো। দারুণ হয়েছে লুচিগুলি, যা সুন্দর হয়ে ফুলেছে না। লুচি ভাজা ভিডিওটা করতে পারিনি, তো সেই এক হাতে ক্যামেরা ধরে লুচি বেলে ভিডিও করা সম্ভব ছিল না। তো বন্ধুরা, আমরা এখন চাটা খাই। আজকের ভিডিওটা লম্বা করব না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটা এতটুকুই বন্ধুরা, আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই বন্ধুরা।